আর ইয়ামানে একটা জাদুকর ছিল, বড় জাদুকর, এর নাম ছিল জিমাত। এই জিমাত এমন জাদুকর, জিমাতকে হারাইবার মতন শক্তি ওই সময় ছিল না। এখন আবু জাহেল তার বাড়িতে গিয়ে বলে, এ জিমাত, খবর পাইছ? কয় কি? কয় মক্কা নগরীতে একজন পাগল আসছে, একজন জাদুকর আসছে, তুমি নাকি অনেক বড় জাদুকর, এরা যদি হারাইতে পারো আর তুমি যদি বিজয় হও তাহলে তুমি যা চাইবা তোমার তাই দেওয়া হবে। আসার সময় এই আবু জাহেল জিমাদের কানের কাছে গিয়ে মুখটা বাড়াইয়া দিয়ে কয়, জিমা শোনো, এ পর্যন্ত মোহাম্মদের কাছে যারাই গেছে গেছে কালমা ছাড়া, আসছে কালমা লইয়া। আর একটা জোরে কর না সুবহানাল্লাহ। কয় গেছে কালমা ছাড়া, আসছে কালমা লইয়া। জিমাত বলে, অসুবিধা নাই, যদি মোহাম্মদ জাদুকর হয়ে থাকে আমাকে আটকাইবার পারবো না, আমি রেডি আছি। আবু জাহেল ওই আমান দেশ থেকে জিমাতকে ভাড়া কইরা বলতেছে, মোহাম্মদকে আটকাইতে পারলে, মোহাম্মদের মিশনটা বন্ধ করে দিতে পারলে তুমি যা চাইবা তোমারে তাই দেওয়া হবে। জিমাত খুশি, কও কইরা, মোহাম্মদকে হারাইতে আমার সময় লাগবে না, চলো যাই। এখন জিমাত যখন ব্রিফকেস লইয়া, জাদুর উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, যা দলিল এগুলো সব লইয়া খানায় কাবার সামনে যখন হাইটা আসে, দূরের থেকে আবু জাহেল তাকায়, ওই যে মানে কি, মোহাম্মদ নবী দাঁড়ায় আছে খানায় কাবার সামনে, রসুল কিন্তু দাঁড়ায় রই নাই, রসুল কোরআন শরীফ পড়তেছে। আর জিমাত আস্তে 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 যত কাছে আসে মনে হইতেছে চেহারার আলো তত বাড়তেছে নবীজির। সুবহানাল্লাহ জুরি কর। একবারে যখন কাছাকাছি আসছে, তার কানের মধ্যে একটা মধুর কণ্ঠ, কি জানি আওয়াজ, সে তো জীবনে কোনোদিন কোরআন দেখা ওটাই, কোরআন পড়েও না, এটার মজাও বুঝে না, কিন্তু অনুভব করতেছে কি জানি রসুল মোহাম্মদ তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীর সামনে আইসা দাঁড়ায় গিয়া ওই জিমা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনি নাকি কি জানি তেলাওয়াত করিয়া পড়িয়া পড়িয়া কাফেরগুলোকে মুসলমান বানাইয়া ফেলেন। ওগো মোহাম্মদ, আপনি নাকি জাদুকর, জাদুবিদ্যায় আমি অনেক কিছু শিখেছি, আমি আপনার সামনে আসছি, আমার সঙ্গে আপনি মোকাবেলা করবেন। কিন্তু আগে শোনেন, আপনি কি তেলাওয়াত করতেছিলেন, কি পড়তেছিলেন, আমাকে দেখা মাত্র আপনি পড়াটা বন্ধ করে দিলেন। আপনি যদি আমার সামনে আরেকবার তেলাওয়াত করতেন আমি খুশি হইতাম। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? জিমাত আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমি আমার জীবনে কত কথা শুনলাম, কত কবিতা শুনলাম, কত গদ্য পদ্য শুনলাম, আপনার এই বাণীর মতো এত মধুর বাণী আমি আমার জীবনে শুনি নাই। আপনি যদি আমার একটু পরে শোনাইতেন তাহলে আমি মুগ্ধ হইতাম। আমার নবী ওই মুহূর্তে জিমাদের সামনে দাঁড়ায়া পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীর কণ্ঠে মধুর তেলাওয়াত শুরু হয়ে গেল। বিশ্বনবী তার সামনে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার নবী তেলাওয়াত করতেছি আর জিমাত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছি। জিন্দেগিতে কোনোদিন এই তেলাওয়াত শুনে নাই। আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনিয়া জিমাত তাকায় রইছে। নিজের অজান্তিক জিমাদের দুইটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, জিমাত, তোমার কে মারলো, কে পিটাইলো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ওই জিমার ডাক দিয়া কয়, মক্কা নগরীর নাম শুনছি, আমি কোনোদিন আসি নাই, তবে আমার বাড়ি অনেক দূর, আমার বাড়ি আমান দেশে। কয় তুমি এখানে কেমনে আসলা? কয় আমি আসি নাই, আমার নিয়ে আসা হয়েছে। কয় কে নিয়ে আসছে? কয় আমারে যে নিয়ে আসছে সে নাকি মক্কার লিডার, সে নাকি মক্কার নেতা, তার নাম হলো আবু জাহেল। কয় কি জন্য নিয়ে আসছে?
দিছে, কয় আপনি নাকি জাদুকর, যদি আপনাকে হারাইতে পারি, আপনি পরাজয় হয়ে গেলে আমাকে বিজয়ের মালা দেওয়া হবে, আর আমি যা চাইব তা আমাকে পুরস্কার দেওয়া হবে। মুসলমান বাবাজিরা রে, ওই মুহূর্তে জিমাত ডাক দিয়ে কয়, আমি আসি না, আমার নিয়ে আসা হয়েছে আপনার তেলাওয়াতের মধ্যে বড় স্বাদ, তেলাওয়াতের মধ্যে বড় মজা, তেলাওয়াতের মধ্যে বড় স্বাদ, তেলাওয়াতের মধ্যে বড় মজা। আমার নবী তাকায় দেখে গো, তার দুইটা চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। ওই জিমাত ডাক দিয়ে কয়, আমার দিল বলে, আমার মন বলে, সাগরের অতল গহ্বর থেকে মণিমুক্তা উঠাইয়া আমার কান দিয়া ঢুকাইয়া আমার দিলের সব ময়লাগুলো সাফ করে দিছে। জিমাত কয়, আপনি পড়া বন্ধ করিয়েন না, পড়ার মধ্যে বড় মজা লাগে, পড়ার মধ্যে বড় স্বাদ লাগে। কোরআন না গদ্য না পদ্য, বড় মূল্যবান আয়াতগুলো বড় মজার আয়াত। আমার নবী তেলাওয়াত করিয়া থামিয়া যায়, কিছুক্ষণ পরে আবার জিমাত ডাক দিয়া আবার তেলাওয়াত করেন। আমার নবী দ্বিতীয়বার আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলে ওই জিমাত তন্ময় ভাবে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত গুলো শুনতেছে আর চেহারার দিকে তাকায়া আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মক্কার কাফেরেরা শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চেহারা দেখাও কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির তেলাওয়াত শুরু হয়েছে, ওই জিমাদের দিকে আমার নবী একটু বড় বড় তাকায়া দেখে, তার চেহারা আস্তে 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 এমন হইতেছে, মনে হয় যেন সে এখনই কালমা পরে মুসলমান হয়ে যাবে। এখন বিশ্ব নবীর তেলাওয়াত শেষ হওয়ার পরে ওই জিমার ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি আল্লাহর নবী, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই, নবুয়তের দরওয়াজায় আপনাকে দিয়ে আল্লাহ তালা লাগাইয়া দিছে। ও মোহাম্মদ, আবু জাহেল বলছিল আপনি নাকি এখন জাদুকর। আমি তাকায়া দেখি আসলে আপনি জাদুকর না, এই কালাম এই আয়াতগুলো বানাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কোনো পণ্ডিতের নাই, সাহিত্যিকের নাই, কোনো জ্ঞানীগুণীর নাই, এটা আল্লাহর কালাম। আমার আর দেরি করেন না, আমি আসছিলাম আপনাকে পরাজয় করাইয়া দিতে, এখন তাকাইয়া দেখি আমি ফেল হইলাম, আপনি পাস করছেন। পেয়ারা রসুল বিশ্ব নবী, দয়ার সাগর মায়ার নবী ডাক দিয়ে বলে, বাবারে, তোমার গাড়িটা আমার মাথায় উঠাইয়া দাও, যেখানে বলবা সেখানে পৌঁছাইয়া দিব। রহমাতাল লিল আলামিন নবী ওই মুহূর্তে বাচ্চাকে বললে পরে বাচ্চা গাড়িটা নবীজির মাথায় কোন রকম উঠাইয়া দিলেন আর বললেন, ওগো নবীজি, ওগো আল্লাহর বান্দা, আপনি হাঁটিয়া হাঁটিয়া সামনের দিকে যান। আর ওই বাচ্চাটা আমার নবীর সঙ্গে রওনা দিয়েছে। একটু খেয়াল করিয়া দেখেন, ওই নবীকে আমরা চিনলাম না, ওই নবীকে আমরা বুঝলাম না। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, ওই রহমাতাল লিল আলামিন নবী বাচ্চাটার নিয়ে রওনা দিলে পরে বাচ্চা নিয়ে রওনা দিয়েছে ইহুদির বাচ্চা। নবীজির মাথার মধ্যে গাঠরি, বাচ্চার গাঠরি আমার নবী নিয়ে রওনা দিলে বাচ্চাটা আমার নবীর দিকে বারবার ফলো করে। নবীজি যখন সামনের দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, বাচ্চাটা তাকায়া দেখে, ছেলেটায় তাকায়া দেখে, নবীজি জমিনের মধ্যে পা রাখলে যেখানে মুসলমান কোনো ঘাস নাই, আমার নবী পা মুবারক রাখলে পরে ওই জায়গাটা সবুজ ঘাসে পরিণত হয়ে যায়। আবার যখন আমার নবী রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দিয়া নিয়ে যায়। দুই ধারের গাছগুলো আপন জায়গা থেকে উঠে এসে আমার নবীকে ছায়া দিয়া নিয়ে যায়। ইহুদির ছেলেটা বলে, কি রে, এই লোকটার জীবনে দেখলাম না, কোনোদিন চিনলামও না, পরিচয় জানতে চাইলাম না, এই লোকটা মনে হয় দামি কোনো লোক হবে। পা রাখলে সবুজ ঘাস হয়ে যায়। আমার সামনে দিয়ে হাঁটিয়া গেলে আকাশের মেঘমালা উইরা আইসা মহাইন লোকটারে ছায়া দিয়া নিয়ে যায়। রসুলকে সামনের দিকে নিয়ে গেলে পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, এইটা হইল আমার ঘর, গাড়িটা এখানেই নামান। আমার নবীজি গাড়িটা ইহুদির ঘরে নামাইয়া দিলে পরে গাড়িটা নামাইয়া ডাক দিয়ে বলে, বাবারে, আমি চললাম, আমি
আমি গেলাম, আমি চলে গেলাম। বাচ্চাটা ডাক দিয়া বলে, ইহুদির ছেলে ডাক দিয়া বলে, এত বড় গাড়িটি এত দূরত্বের পথ অতিক্রম করে আমার ঘরে পৌঁছাইয়া দিলেন, এমনি চলে যাবেন, কিছু বিনিময় নিবেন না? আমার নবী ডাক দিয়া বলে, আমার কাজ হইল উপকার করা, কাজ আমার বিনিময় নেওয়া নয়। আমি উপকার করতে পারছি, এজন্য আমি ধন্য হয়েছি। আমার কাজ হইল মানুষের উপকার করা, পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়া, খারাপ মানুষগুলোকে ভালো পথ দেখানি, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানি। এইটাই হচ্ছে আমার কাজ। আমি তোমার গাড়িটা ঠিকমতো তোমার ঘরে পৌঁছায় দিয়ে গেলাম আর আমি চলে গেলাম। আল্লাহর নবী কিছু পথ অগ্রসর হওয়ার পর ঘরের ভিতর থেকে ইহুদিয়া আইসা দেখে ঘরের মধ্যে বড় গাড়ি এবং সন্তানরাও পাশে। ইহুদি জিজ্ঞেস করতেছে, বাবা এত বড় গাড়ি কেমনে নিয়ে আসলা, কার মাধ্যমে নিয়ে আসলা? বলতেছে, বাবা যেই লোকটা এই গাড়িটা আমার ঘরে পৌঁছায় দিয়েছে, আমি ওনারে আগে পরে কোনোদিন আর দেখি নাই, তবে মনে হয় লোকটা অনেক ভালো লোক হবে। বাবা এত বড় একটা গাড়িটা এত দূরত্বের পথ থেকে আইনা আমার ঘরে পৌঁছাই দিয়া উনি কোনো বিনিময় নিল না, এমনি হাইটা চলে গেল। তখন বাবা দাঁড়ায় বলে, বলো কি, এত বড় গাড়ি ঘরে পৌঁছাই দিয়া লোকটায় চলে গেল আর তোমার কাছ থেকে কোনো বিনিময় নিল না? কয় না, কোনো বিনিময় নেয় নাই। কয় তাহলে লোকটা কোন পথ দিয়ে গেছে একটু বলবার পারবা? কয় হ্যাঁ বাবা বলতে পারবো, একটু অগ্রসর হয়েছে মনে হয়, বেশি পথ মনে হয় যায় নাই। তখন ইহুদি ছিল তাওরাত পড়ানেওয়ালা, যে তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নাম, সুবহানাল্লাহ জোরে বলে, যে তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান, আল্লাহু আকবার। ওই তাওরাত যারা মুখস্থ করেছিল, তাওরাত যারা পড়েছিল, আমার নবীর নাম বারবার পায়। তো ইহুদির মধ্যে কিছু হিংসুটা ইহুদি ছিল। এক ইহুদি তাওরাত পড়তে গিয়ে দেখে এক জায়গার মধ্যে মুহাম্মদের নাম, আল্লাহর নামটা এমন সুন্দর নির্বাচন করছেন, যেমন ঈসা, দুই ঠোঁট মিলাইয়া বলতে হয় না, ঈসা, মূসা, ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, এগুলো বললে নামগুলো এমনি বলা যায়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শেষ জামানার নবীর নামটা উম্মতেরা নিবে, একেবারে ঠোঁটের মধ্যে চুমা দিয়ে নিবে। কারণ দেখুন, আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, দেখবেন ছোট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এই দৃশ্যটা দেখলে আপনার মায়া লাগে, একটু বাচ্চার প্রতি সমবেদনা জানাইতে মনে চায়। তখন এই বাচ্চাটা কার বাচ্চা আপনার জানা নাই, মোহাব্বতের কারণে বাচ্চাটারে টান দিয়া কোলে উঠাইয়া দুই গালে দুইটা চুমা দিয়া একটা চকলেট কিনা দিয়া মাথায় হাত বুলাইয়া দিয়ে বলেন, বাবা তুমি আর কাইন্দ না, অপরের বাচ্চা এতটুকুনে আপনি করছেন, বেশি করে ফেলাইছেন মনে হয়। টান দিয়া কোলের মধ্যে লইয়া দুই গালে চুমা দিয়া একটা চকলেট কিনা দিয়া মাথায় হাত বুলাইয়া দিয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনার বাচ্চা ঘরের মধ্যে গিয়া দেখেন সেও হাউমাউ করে কাঁদতেছে। তখন নিজের বাচ্চাটারে টান দিয়া কোলে উঠাইয়া বুকের সঙ্গে ভালো করে জড়াইয়া ধইরা দুই গালের মধ্যে চুমা দিছেন, কপালে চুমা দিছেন, চুমা দিয়া ছাইরা দেন নাই, একেবারে আদর করে জাতা দিয়া চুমা দিয়ে গালের মধ্যে ধরে রাখছেন নিজের বাচ্চা হওয়ার কারণে। কেন? এটা নিজের বাচ্চা আর ওইটা অন্যের বাচ্চা। অন্যের বাচ্চার কারণে আপনি আলগা করে একটা চুমা দিছেন আর নিজের বাচ্চার একেবারে দুইটা ঠোঁট ডাবাইয়া চুমা দিছেন। তো আল্লাহ ডাক দিয়া এ নবীর উম্মতেরা, ঈসার নাম নিছ, মূসার নাম নিছ, ইব্রাহিমের নাম নিছ, ইয়াকুবের নাম নিছ, ইউসুফের নাম নিছ, চুমা দেওয়া লাগে নাই, আলগা আলগা মনে হয়েছে। আর আমার নবীর নাম যখন নিবা তখন চুমা দিয়া মোহাব্বতটা নেবা, মুহাম্মদ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? দেখেন নামটার মধ্যে কি একটা মোহাব্বত, দেখেন মুহাম্মদ, আল্লাহু আকবার। তো তাওরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তাওরাতের মধ্যে থাকবে মূসা নবীর নাম, যেহেতু তাওরাত আল্লাহ মূসা নবীরে দিছে। তো এখন পড়তে গিয়ে দেখে মুহাম্মদের নাম। এই লোকটা রাগে অগ্নিশর্ম হইয়া মনে মনে সিদ্ধান্ত নিছে, মুহাম্মদের নাম যেই পৃষ্ঠার মধ্যে আছে এই নামটা এখানে রাখবো না। মুহাম্মদের নামের সঙ্গে ইহুদির দুশ্মনী, যেই জায়গার মধ্যে মুহাম্মদের নাম ওই নামটা ওইখান থেকে কর্তন কইরা কাগজটা সিররা ফালাইয়া দিয়া তাওরাতটা বন্ধ কইরা ঘর থেকে বের হয়ে গেছে। আজকাল তাওরাত পড়বে না। পরের দিন তাওরাত যখন আবার খুইলা পড়তে গেছে, ওই পৃষ্ঠাটা উল্টাইয়া দেখে মুহাম্মদের নাম ছিল এক জায়গার মধ্যে, আর একটা জায়গার থেকে মুহাম্মদের নাম কাটছে। আজকে খুইলা গিয়ে দেখে যেই জায়গার থেকে মুহাম্মদের নাম কাটছিল ওই জায়গার মধ্যে মুহাম্মদের নাম আছে, পাশাপাশি আরেকটা জায়গার মধ্যে মুহাম্মদের নাম। কি আপনারা ঘুমায় গেছেন গা? তাহলে বড় করে জোরে কর না সুবহানাল্লাহ। নবীর নাম কাটছে এক জায়গার থেকে, পাওয়া গেছে দুই জায়গার মধ্যে। তার মেজাজ গরম না নরম?
জোরে কর, নরম না গরম? পুরা গরম। সে চিন্তা করতেছে, এক জায়গার থেকে মোহাম্মদের নাম কাটলাম, দুই জায়গার মধ্যে মোহাম্মদের নাম না, এই নাম রাখা যাইব না। দুই জায়গার থেকে মোহাম্মদের নাম দুশ্মনী কইরা মোহাম্মদের নাম কাইটা দিছি, দুই জায়গার থেকে নাম কাইটা দিয়া বাস কইরা তাওরাত রাইগা চলে গেছে। পরের দিন আজকার পড়ুম না, আগামীকালকে আবার পড়ুম। আগামীকালকে পড়তে গিয়া দেখতেছে যে আজকে তাওরাত খুললা দেখে গতকালকে ছিল দুই জায়গার মধ্যে নাম, ওই জায়গার থেকে কাটছে। আজকে তাকায় দেখে মোহাম্মদের নাম দুই জায়গার না, আজকে তাকায় দেখে মোহাম্মদের নাম 4 জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। মোহাম্মদের ভালোবাসে কে? বলে না জোরে, মোহাম্মদকে ভালোবাসে কে? 4 জায়গার মধ্যে দেখা এমন তেলে বাগুনে জ্বলে উঠছে। কি রে, কাটিয়ার বারে কাটিয়ার বারে কাটি, এক জায়গার থেকে দুই জায়গা, দুই জায়গায় কাটলে 4 জায়গায়, এটা করে কি? 4 জায়গার থেকে কাটছে, কাইটা তাওরাত রাখছে। পরের দিন আইসা দেখে আল্লাহর কি রহমত, 4 জায়গা না, মোহাম্মদের নাম 8 জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। আজকে রাগ একটু বেশি উঠছে, 8 জায়গার থেকে মোহাম্মদের নাম কাটছে। পরের দিন আইসা দেখে 8 জায়গার তার ডবল হয়ে রয়েছে, 16 জায়গার মধ্যে মোহাম্মদের নাম। এখন সে চিন্তায় পড়ে গেল, কিরে মোহাম্মদের নাম কাটিয়ার বারে কাটিয়ার বারে। তার সমবয়স্ক আরেকজন বন্ধু ছিল, ওই বন্ধুর বাড়িতে দৌড়ায় গিয়া বলে, ভাই রে, তুমি আর আমি একসঙ্গে চলাফেরা করি, তুমিও তাওরাত পড়ো আমিও পড়ি, তোমার হাতে এইটা কি? তোমার হাতে এইটা কি? এটা কি? এটা কোরআন শরীফ। কোরআন শরীফ কেন? আল্লাহু আকবার। কোরআন শরীফ কেন? তুমি জানো না মোহাম্মদ মদিনাতে আগমন করছে, তাওরাত যদিও রাখছ, কিন্তু আমি তো কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। বড় করে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন বন্ধু ডাক দিয়ে বলে, তুমি যে মোহাম্মদের নাম কাটা শুরু করছ, যদি এইভাবে কাটতে থাকো তাইলে পুরা তাওরাতের মধ্যে মোহাম্মদের নাম ছাড়া আর কোনো নাম পাইবা না। জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, ওই মুহূর্তে ইহুদি ডাক দিয়ে বলে, ছেলে রে, ওই লোকটা কোন রাস্তা দিয়া গিয়েছে বলো? ছেলেটায় ডাক দিয়ে বলে, আব্বা, ওই লোকটা হাঁটতে হাঁটতে সামনে চলে গিয়েছে। ইহুদি ডাক দিয়ে বলে, তুমি কি দেখেছো কোন রাস্তা দিয়ে গিয়েছে? হ্যাঁ দেখেছি, আমার নবী হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়, আর ইহুদি সামনের দিকে আগায় আগায় যাইতেছে। সামনে গিয়া তাকায় দেখে গো মুসলমান, বিশ্ব নবী হেঁটে হেঁটে রাস্তা দিয়া যাইতেছে। ইহুদি সামনে গিয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে, ছেলে রে, এই লোকটা নাকি তোমার গাড়ি নিয়ে আসছে? হ্যাঁ আব্বা, এই লোকটাই। ইহুদি তাকায় দেখে আমার নবী যখন রাস্তা দিয়া যায়, তার সন্তানটা যেমনে দেখেছি, আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দিয়া দিয়া নিয়ে যায়। আমার নবীরে সম্মান করে, গাছে সম্মান করে, মাছে সম্মান করে, আসমানের মেঘমালা সম্মান করে, সূর্যও সম্মান করে, চন্দ্রেও সম্মান করে, জমিন পর্যন্ত সম্মান করে। এমনকি রাস্তার মধ্যে ছোট ছোট পাথর কণা, ওই পাথর কণাগুলো আমার নবীর কদমের নিচে পড়ে গেলে মোমের মতো নরম হয়ে যায়। ওই পাথর কণা পর্যন্ত আমার নবীর সম্মান করে, ইজ্জত করে। ওই লোকটা নবীজির সামনে তারা গিয়া ডাক দিয়ে কয়, আপনার পরিচয়টা বলেন, আপনার পরিচয় কি বলেন? আমার নবী ডাক দিয়া বলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাইলে আপনিই তো শেষ নবী। তাওরাতের মধ্যে আপনার বর্ণনা আছে, আপনার চেহারাটা কেমন হবে, আপনার ঠোঁটগুলো কেমন হবে, আপনার চোখ মুবারকগুলো কেমন হবে, আপনি কেমনে কথা বলবেন, আপনি কতটুকু লম্বা হবেন, কতটুকু বেটে হবেন, চিকুন না মোটা হবেন, আপনার সব নিদর্শন তাওরাতের মধ্যে আল্লাহ দিয়েছেন। মুসলমান ভাইরা রে, বিশ্বনবী রহমতের নবী সরকার দু আলম নবীকে বললেন, দাঁড়ান, আপনার সঙ্গে আমার একটু আলোচনা আছে, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। যেই ঘরের মধ্যে গাড়ি রেখে এসেছিলেন, আপনি কি ওই ঘরটার মধ্যে আমার সঙ্গে একটু যেতে পারবেন? আমার নবী ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে বলেন, কেন আপনার ঘরে যাব? ইহুদি ডাক দিয়ে বলে,
আপনি একটু গেলে আমার জন্য উপকার হইতো, আমার গোত্রের জন্য উপকার হইতো, আপনি একটু চলেন। আমার নবী রহমতের নবী, আমার নবী মায়ার নবী, যেই নবী জালেমকে আল্লাহ পাকের রসুল মাফ করিয়া দেয়। রসুলকে পিটাইলে পরে, মারলে পরে হাতটা টাইনাই না বুকের মধ্যে লাগাইয়া বলে, ভাই আপনি আমাকে মারছেন, পিটাইছেন, আপনার হাতে কি ব্যথা পাইছেন? ওই মায়ের নবী মানুষকে ক্ষমা করিয়া দেয়, মানুষকে মাফ করিয়া দেয়। এর নবীর উম্মতের দল, নবীজির ইতিহাস বলতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। বিশ্ব নবী রহমতের নবী ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়। ফাতেমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া ঘরের দরওয়াজার মধ্যে আওয়াজ দিলে ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা কেন আপনি এই মুহূর্তে আসছেন? কয় মারে, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তুমি আমার ছোট মেয়ে। আমি কথা বলেছিলাম ফাতেমা আমার দেহের একটা অংশ, ফাতেমারে না দেখলে আমার ভালো লাগে না। মেয়েরে, তোরে আমি মোহাব্বত করি, তোরে ভালোবাসি। দুনিয়ার পুরুষদেরকেও রসুল জানাইয়া গিয়েছেন, তোমার ঘরে যদি ছেলে সন্তান থাকে, মেয়ে সন্তান থাকে, বাজার থেকে মজা কিনেছ, খাবার কিনেছ, ওই খাবারের পোটলাটা ঘরের মধ্যে নিয়া ছেলের হাতে আগে দিবা না, মেয়ের হাতে আগে দিবা। মেয়েকে বেশি ভালোবাসবা, কারণ হইল এই মেয়েটা কয়েকদিন পরে অন্যের বাড়িতে চলে যাবে। নবীজি ও ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তোমার এত মোহাব্বত করি, এত ভালোবাসি, আমি জিহাদের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ দেখাটা তোমার সঙ্গেই করে যায়। আবার যখন জিহাদের ময়দান থেকে ফিরে আসি, সকলার আগে তোমার সঙ্গে আমি দেখা করি। নবীজির মুসলমান 4টা মেয়ে, এ মুসলমান, তার মধ্যে ফাতেমা হইল সবার ছোট। ফাতেমার দেখার জন্য বাবা ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া আওয়াজ দিলে পরে ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি আমার ঘরে আসছেন, আমার সঙ্গে দেখা করবেন, তবে বাবা মেয়ে হিসাবে ইজ্জত আবরু রক্ষা কইরা ইজ্জত ডাইকে আপনার সামনে আসার মতো কাপড় আমার ঘরের মধ্যে নাই, আমার স্বামীর ঘরের মধ্যে তেমন সম্পদ নাই, আমার স্বামীর ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, তবে আমার ঘরটাকে বাবা স্বামীর ঘরে কিছু না থাকলে কি হবে, ঘরটা জান্নাতি পরিবেশ দিয়া ভরপুর আছে, স্বামী আর স্ত্রীর মধ্যে বড় মোহাব্বত, বড় ভালোবাসা। মুসলমান ভাইরা রে আমার, ওই মুহূর্তে রাসূল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে দাঁড়াও, অসুবিধার কোনো কারণ নাই। নবীজির গায়ে ছিল একটা চাদর মোবারক, ওই চাদর মোবারকটা টান দিয়া খুলিয়া মুসলমান ভাইরা দরওয়াজার নিচ দিয়ে ভিতরে ঢুকায় দিয়ে বলেন, মারে এই নে আমার চাদরটা গায়ে দাও। তারপরে দরওয়াজা খোলা, আমি ঘরের মধ্যে আসতেছি, কারণ নবী ডাক দিয়া বলেন, হে ফাতেমা, আমি দুনিয়ার শান শৌকতের জীবন চাই না, দুনিয়ার ইজ্জত আমি চাই না, দুনিয়ার ভালো খাবার আমি চাই না। এজন্য রসুল সবসময় দোয়া করেছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে গরিব হালাতে রাখেন, গরিব অবস্থায় মরণ দিয়েন, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিয়েন। কারণ রসুল ডাক দিয়া বলেন, ধনীরা সম্পদের হিসাব আল্লাহর সামনে দিতে থাকবে, আর গরিবেরা অল্প টাকার মালিক, খাইয়া শুকরিয়া আদায় করছে, ঘরে খানা নাই, এরা সবুর করেছে, এরা অল্প টাকার মালিক ছিল, মুহূর্তের মধ্যে হিসাব দিয়া এরা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে, আর ধনীরা মাওলার সামনে হিসাব দিতে থাকবে। এজন্য রসুল ডাক দিয়ে, আল্লাহ গো আমাকে গরিব হালাতে রাইখ, গরিব অবস্থায় রাইখ, গরিব অবস্থায় মরণ দিও, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও, গরিবদের সঙ্গে আমার হাসর করিও। আমার নবী ফাতেমার ঘরে গিয়া ঢুকলেন। ফাতেমার ঘরে ঢুকার পর আমার নবী তাকায় দেখে গো হাসান আর হোসাইন ফাতেমার কিনারায় দাঁড়ায়া চোখের পানি মোছে। মুসলমান চেহারার মধ্যে মলিনতা, ফাতেমার দিকেও তাকায় দেখি ফাতেমার অবস্থা বড় খারাপ। ডাক দিয়া কয়, মারে এ মা কি হয়েছে বলো, তোমাদের কেমন দেখা যায় কেন? ফাতেমা ডাক দিয়া বলেন, নবী গো ঘরের মধ্যে আজকে কয়েকদিন হয়ে গেল খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি না, ডেকচির মধ্যে কি দিব গো বাবা, ঘরের মধ্যে কোনো কিছুই নাই, এই জন্য আমাদের অবস্থা বড় খারাপ। আমার নবী ডাক দিয়ে বলেন, মারে দাঁড়াও দাঁড়াও। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে গেলেন। সামনে গিয়া দেখেন একটা ইহুদির খেজুরের বাগান, ইহুদি সামনে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়া বলেন, চাচা
আপনার বাগানে কাজ করার মতন কোনো লোক লাগবে নি বলেন? নবীজির দেখা ইহুদি ডাক দিয়ে বলেন, কাজ করবো কে? কয় কাজ তো আমিই করুম। কয় তোমার চেহারার দিকে তাকায় তো তোমার এই কাজের লোক মনে হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় না, আমি কাজ করুম। ইহুদি ডাক দিয়ে বলেন, তাহলে শোনো, এই যে কুয়া দেখতে পাইতেছে, কুয়া বালতি ফালাইয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিলে এক বালতি পানির বিনিময়ে তোমার 3টা খেজুর দেওয়া হবে। 3টা খেজুর তোমাকে দেওয়া হবে, তাই নাকি? কয় হ্যাঁ। কয় বালতি রশি আমার হাতে তুলে দেন। বিশ্বনবী রহমতের নবী বালতিটা হাতের মধ্যে লইয়া কুয়া থেকে পানি উঠানি শুরু করে দিলে, পানি উঠাইতে উঠাইতে 8 বালতি পানি যখন উঠাইলেন, 9ম বালতি যখন কুয়ার মধ্যে ফালাইলেন, রশিটা ভিজে গিয়ে দুর্বল হয়ে গিয়েছে। রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল, রশিটা হাতের মধ্যেই রয়ে গেল। এই দৃশ্যটা দূরের থেকে ইহুদি দেখা নিজের গোসা সামলাইতে পারে নাই। চিন্তা করতেছে, এই লোকটা যে আমার বালতিটা কুয়ার মধ্যে ফালাইয়া দিল, আর কোনো বালতিও নাই, এই বালতি কেমনে উঠাবো? রাগ করিয়া গোসা করিয়া বিশ্ব নবীরে চিনে নাই, মায়ের নবীরে চিনে নাই, দয়ার নবীরে চিনে নাই, যার খাতিরে আল্লাহ আসমান বানাইলো, যার খাতিরে আল্লাহ জমিন বানাইলো, ওই নবীকে চিনতে পারে নাই। দূরের থেকে আইসা রাগ কইরা গোসা করে আমার নবীর গালের মধ্যে এমন এক চর মেরে দিছে, এমন এক থাপ্পড় লাগাইছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। না, নবীজির গায়ে যখন গালে থাপ্পড় দিছে, আহারে মায়ার নবী উম্মতকে কি শিখায় গেছে। নবীজি বলছেন, তোমরা আমারে ফলো করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাইলে তোমরা আল্লাহ পেয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন যখন থাপ্পড় একটা মাইরা দিছে, ওই মুহূর্তে আমার নবী রাগ করে নাই। রাগ না করে বলে, চাচা আমাকে মারছেন, আপনার হাতে কি ব্যথা পাইছেন? হাতটা টাইন না বকের কাছে আইনা বলে, আমারে মাফ করে দেন। আপনার বালতি দরকার, ঠিক আছে আমি বালতিটা উঠে দিয়ে যাব, আমি যে আপনার বাগানে কাজ করেছি ওই বিনিময়টা আমারে দেন। নবীজি 3 আটা 24টা খেজুর হাতে নিয়া ওই বালতিটা যে কুয়ার মধ্যে পড়ছে, এই কুয়ার কিনারায় গিয়া, এটা সাধারণ হাত না, এটা নবুয়াতের হাত। সুবহানাল্লাহ, জোরে বলেন, এটা নবুয়াতের হাত। কুয়াটার কিনারার মধ্যে গিয়ে আমার নবীজি হাত মুবারক বাড়াইয়া দিলেন। আমার আল্লাহকে ডেকে বলে, মালিক রে, এই হাত তো আমার হাত নয়, মালিক রে এটা তোমার হাত, তোমার কুদরতি হাত, আল্লাহ নবুয়াতওয়ালা হাত আমি বাড়াইয়া দিলাম। ইহুদি দূরের থেকে তাকায়া দেখে আমার নবী কুয়ার মধ্যে হাত ঢুকাইয়া দিছে, হাতের নিচের দিকে লম্বা হইতেছে, হাতের নিচের দিকে লম্বা হইতেছে, লম্বা হইতে হইতে বালতিটা যেখানে আমার নবীর হাত চলে গেছে সেখানে। নবীজি বালতিটা উঠাইয়া দিয়া রসুল চলে গেলেন ফাতেমার ঘরে। আর এদিক দিয়ে ইহুদি চিন্তা করতেছে, কিরে কারে থাপ্পড় দিলাম? এই লোক দিয়ে কুয়ার মধ্যে হাত ঢুকাইয়া দিয়া বালতি উঠাই দিয়ে গেল। এখন তার ভিতরে একটু অনুভূতি আসছে, আমি কারে মারলাম? হাত টান দিয়া বুকের কাছে নিয়ে আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। আবার বালতি উঠাই দিয়া গেল, এটা কেমন লোক রে? আল্লাহু আকবার। দেরি করে নাই, হাতটা টান দিয়া আইনা ব্যাগের ভিতর থেকে চাকু নিয়া কবজি পর্যন্ত হাত কাইটা ফালাই দিয়া চিন্তায় পড়ে গেছে, এই লোকটারে আমার খুঁজা বাড়ি করতে হবে। এই কাটা হাত ব্যাগের ভিতরে লইয়া মোহাম্মদকে তালাশ করতেছে। খুঁজতে খুঁজতে ফাতেমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। ফাতেমার ঘরে গিয়ে আওয়াজ দিয়ে বলে, এটা কার ঘর? কয় এটা যেই লোকরা মারছেন ওনার মেয়ের ঘর। কয় উনি আসে কোথায়? কয় ভিতরে আসে। দরওয়াজায় আওয়াজ দিছি, ফাতেমা দরওয়াজা খুলছে, খুইলা তাকায়া দেখে একটা লোক হাত কাটা অবস্থায় রক্তগুলো টপ টপ করে পড়তেছে, আর এই লোকটা মোহাম্মদকে চিৎকার মারতেছে। যখন নবীজির সামনে আসছে, আসার পরে বলে, তুমি এখানে কেন আসছো? কয় আমি বুঝতে পারি নাই, আপনার গায়ে একটা থাপ্পড় মারে দিছি, একটা চপেটাঘাত করছি গালে, আপনি আমারে মাফ করে দেন। কয় হাত কাটছো কেন? কয় যে হাত দিয়া তোমারে মারছি এই হাত আর রাখুম না। কয় হাত কোথায় আছে? কয় ব্যাগের ভিতরে আছে। কয় হাতটা আমার হাতে দাও। নবীজির মুজিজা অলৌকিকতা, হাতটা বাইর করে নিয়া আল্লাহ পাকের রসুল ওই কর্তনকৃত জায়গার মধ্যে লাগাইয়া মুখের থেকে থুতু আইনা ব্যান্ডেজ করে দিছে। ইহুদেকে আগের থেকে আমার বেশি আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন।
ইহুদি বলতেছে আমার কালমা পড়ে মুসলমান বানাইতেন। আল্লাহ বলতেছেন তোমরা অনুসরণ করলে ওই নবীরে করো, ফলো করলে ওই নবীরে করো। ওই যে বলছিলাম যে গাট্টিওয়ালা নবীরে তালাশ করতেছে, নবীরে খুঁজতেছে, খুঁজা পাইয়া গেছে। কই নবীজিরে খুঁজা পাইয়া নিজের ঘরে নিয়ে গেছে। ঘরের মধ্যে নিয়া তাওরাত খোলে আর মুহাম্মদের চেহারার দিকে তাকায়, তাওরাত খোলে আর মুহাম্মদের চেহারার দিকে তাকায়া তাকায়া নবুয়তের সবগুলো আলামত রসুলের মধ্যে পাওয়া যাইতেছে। তো ইহুদি বলতেছে আপনি একটু বসেন, আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে যত পুরুষ ছিল সব ডাইকাই না মুহাম্মদের সামনে দাঁড়া করায় বলে নবীজি এবার সবারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি আমারে পেতে চাও, আমার মোহাব্বত পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, তাহলে মোহাম্মদকে অনুসরণ করো, মোহাম্মদকে অনুকরণ করো, মোহাম্মদকে ফলো করো, রন্ধ্রে রন্ধ্রে মোহাম্মদকে ফলো করো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। মোহাম্মদকে যেদিক দিয়া ঘুরাইবেন, যেদিক দিয়া তাকাইবেন, মোহাম্মদ এমন একটা নবী ছিল, এমন একজন নবী। আল্লাহু আকবার। চাঁদের গায়ে দাগ থাকলো, মোহাম্মদের গায়ে কোনো দাগ ছিল না। এমন একজন নবীকে আল্লাহ ডাক দেয়, নবী আপনাকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছি, আর আপনাকে এমন একটা চরিত্র দিছি যে চরিত্রকে ফলো করলে আপনার উম্মত কামিয়াব হয়ে যাবে, এদের জীবন সফল হয়ে যাবে, এরা বরবাদ হবে না যদি আপনারে ফলো করে, আপনাকে অনুসরণ করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে লাভ হবে কি? কয় আমারই ভালোবাসা হবে, আর আমারে যারা ভালোবাসবে আমি এদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। নবীজি বলতেছেন আমি এদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়, নবী গো আমি গোটা জাহানের জন্য আপনাকে নবী বানাইয়া পাঠাইছি, আপনি হচ্ছেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। এই জন্য আল্লাহ বলেন নবী আপনাকে দুইটা জিনিস আমি দান করেছি। এক নম্বরে 30 পারা কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই। এই কোরআনকে যারা ফলো করবে এরা কামিয়াব হয়ে যাবে। এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনটা ধরলেও সওয়াব, কোরআনটা পড়লেও সওয়াব, সিনার মধ্যে লাগাইলেও সওয়াব, চোখের মধ্যে লাগাইলেও সওয়াব, এটার মধ্যে টাচ লাগলেও সওয়াব। এই দেখেন একটা রেহাল প্লাস্টিকের, এই রেহালটা এটা কোরআনের লগে টাচ লাগার কারণে কেমন দামি হয়েছে। এটার মধ্যে পা লাগলে মানুষ চুমা খায়, চুমা খায়, অথচ এই চেয়ারটা কত দামি। এই চেয়ারের মধ্যে দাঁড়াইয়া ছোটো ছোটো বাচ্চারা কত পেশাব করছে, কত উঠা বসা করছে, লাথি মারছে, পা দিছে, কিন্তু কেউ চুমাও দেয় নাই, আদরও সোহাগ করে নাই। অথচ এই প্লাস্টিকের কোনো দাম নাই, কোরআনের সঙ্গে লাগার কারণে এই প্লাস্টিকের দাম বেড়ে গেছে। পায়ের মধ্যে লাগলেই মানুষ চুমা খায়, পায়ের মধ্যে লাগলেই মানুষ এটারে মহব্বত করে। এই জন্য কোরআনের সঙ্গে যারা টাচ লাগে এরা দামি হয়ে যায়। হজরত ওমর বলে আমার জীবনটা সফল হয়েছে, আমার জীবনটা কামিয়াব হয়েছে। আমি ছিলাম বকরির রাখাল, আমি রাখালগিরি করতাম। আমার আব্বা আমারে বকরি দিয়া মাঠে পাঠাইলে সন্ধ্যাবেলা আমার আব্বা গুনে দেখতো বকরি ঠিক নাই, বকরির পালের থেকে বকরি হারায় গেছে, ওটের পালের থেকে ওট হারায় গেছে। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের কারণে আমাকে জিরুর থেকে হিরো বানাইয়া দিছে, আমাকে অর্ধ জাহানের শাসক বানাইয়া দিয়েছে। কারণ হইল আমি মোহাম্মদের কল্লা আনতে গিয়েছিলাম, মোহাম্মদের কল্লা আনতে গিয়ে আমার রাস্তার মধ্যে খবর পাইছে যে আমার বোন কালিমা পড়ে মুসলমান হইয়া উনি নাকি এখন ঘরের মধ্যে কোরআন মস্ক করতেছে, কোরআন শিখতেছে। হজরতে ওমর এই কোরআনের সোয়া পাইয়া এমন দামি হইছে, এমন দামি হইছে, ওনাকে আল্লাহ অর্ধ জাহানের শাসক বানাইয়া দিছে। আর আমার নবী ডাক দিয়া বলে আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইলে ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ। বকরির রাখাল থেকে আল্লাহ তারে কই নিয়ে পৌঁছাইয়া দিছে। আর আমরা আজকে এই কোরআন পড়তেও পারি না, এটার অর্থ বুঝি না। ইমাম সাহেব লম্বা কেরাত দিলে খেকারানি দিয়া এই হুজুর বালানা খালি লম্বা কেরাত পরে, এই হুজুরের জ্বালায় চা খাইতারি না, এই হুজুরের জ্বালায় বাজারে যাইতারি না, এই হুজুরের জ্বালায় কাজকাম করতারি না। এমন একটা হুজুর রাখছে খালি কোরআন শরীফ বড় করে পড়ে, বেশি করে পড়ে। অথচ আল্লাহ রসুল বলেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত যত বেশি করা হয় তত বেশি সব আমলনামায় জমা করা হয়। জোরে করে সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ফলো করেছে এরা দামি হয়ে গেছে। আর আমরা নামাজে কারাইলে আমগো সবাই নাই, খালি খেকরানি হুজুরের হুইসাল দেয়, সংকেত দেয়, হুজুর কমায় এলান, এমন দড়ি ছেড়া হুজুর, এমন তার ছেড়া হুজুর করতেই ডাইলো। অথচ নবীজির মেয়ে ফাতেমা রাত্রে নামাজে দাঁড়াইয়া কোরআন যখন তেলাওয়াত শুরু করছে, পড়তে পড়তে সূরা বাকারা শেষ করছে। সূরা বাকারা শেষ করার পরে সূরা আলে ইমরান ধরছে, আলে ইমরান শুরু করার পরে দিয়ে সূরা নিসা শুরু করছে। পড়তে যখন তাহাজ্জুদের সময় প্রায় শেষের দিকে, তখন দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে অভিযোগ দিয়ে, আল্লাহ রাত এত ছোট বানাইছো কেন, যার কারণে তোমার কোরআন পইরা মজা পাই না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তুমি রাত এত ছোট বানাইছো, কোরআন শরীফ পইরা মজা পাই না। যদি এত লম্বা রাত করতা, যেই রাত্রেতে আমি পুরা কোরআনটা খতম করতে পারতাম।
এরা আমল করার জন্য আফসোস করছে, আমল করার জন্য। আর আমরা এমন হয়েছি, আল্লাহু আকবার, আমরা দিনী কাজে, ভালো কাজে, নেক কাজে অগ্রসর হতে চাই না, অংশগ্রহণ করতে চাই না। আর না হয় এত বড় একটা সুন্দর আয়োজন, 2 দিন মাহফিল, কে বয়ান করলো না করলো, উনি সেলিব্রিটি কিনা, মুসলমান ভাইরা ভাইরাল কিনা, ওইটা ফলো করার দরকার ছিল না। কে আসলো ওটা দেখার দরকার না, কি বললো আমার ওইটা শোনার দরকার ছিল। এই জন্য হাসরের দিন 2টা কাতার হবে, একটা কাতার হবে জান্নাতি, আর একটা কাতার হবে জাহান্নামী। আপনারা জান্নাতি মানুষগুলি একটা কাতার বসছেন, সেইটা মনে আগামীকালকে বলবো সবার লইয়া। 2টা পাঠ করছেন আপনারা এখানে। তা আপনারা যারা আসছেন, আপনারা যেহেতু বসছেন, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছে। আপনারা এখানে বসছেন, আমার সম্মান দিচ্ছেন, যথেষ্ট মূল্যায়ন করছেন। আমি ছোট মানুষ, আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান। অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ এখানে আছেন, আপনাদেরকে বুঝ দেওয়ার মতন, জ্ঞান দেওয়ার মতন সেই ক্ষমতা আমার নাই। একটু মুজাকারা করলাম আপনাদেরকে সাথে নিয়ে, যে আমার নবীকে যারা ফলো করবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন হে রাসূল, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসে, এরা যেন আপনাকে ফলো করে, এরা যেন আপনাকে অনুসরণ করে, এরা যেন আপনাকে অনুকরণ করে। তার কারণ এরা আমারে পাইব না, আমার বিবি নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, খাওয়া নাই, দাওয়া নাই, তাহলে এরা আমারে কেমনে ফলো করব, এরা আমারে কেমনে অনুসরণ করব। অথচ আমার নবী বিয়েও করেছেন, বাচ্চাও আছে, সংসার চালাইছেন, দেশও চালাইছেন, ইমামতিও করছেন, মেরাজও গেছেন, মদিনাতেও গেছেন, মক্কাতেও গেছেন। আমার নবী এভরিথিং কাজ করেছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে আমার নবীকে যারা ফলো করবে, এরা আমারে ভালোবাসবে। জোরে করে সুবহানাল্লাহ। নবীকে ফলো করাই মানে আমাকে ভালোবাসা। এই জন্য নবীকে ফলো করতে হবে। সাহাবীরা নবীর কেমন ফলো করে? আমার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়, আবু বকর সিদ্দিক দেখে আমার নবী কেমনে তাহাজ্জুদ পড়ে, হযরত ওমর দেখে আমার নবী কেমনে তাহাজ্জুদ পড়ে, ওসমান গনি দেখে নবীজি কেমনে তাহাজ্জুদ নামাজ পড়ে। এগুলো দেখা এরা এগুলো সব শিখে দিয়েছে, এরা সব শিক্ষা ফলাইছে, এরা শিক্ষা নামাজও দাঁড়াইছে। আমার নবী মাঝে মাঝে টেস্ট করে দেখে এরা আসলে আমাকে ফলো করে কিনা, আমাকে অনুসরণ করে কিনা। তো নবীজি তাহাজ্জুদ নামাজ শেষ করে একদিন বের হয়ে ওমরের বাড়িতে গেছে, গিয়ে দেখে ওমর আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে দেখে আবু বকর নামাজে খাড়াইছে, কোরআন শরীফ পড়ে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। এই দৃশ্যটা দেখে নবীজির কাছে খুব ভালো লাগলো। একটু সামনে আগাইয়া গিয়া হযরত ওমরের বাড়িতে গিয়ে দেখে ওমর যে কোরআন শরীফ পড়তেছে, চেতা মেজাজের মানুষ, গরম মেজাজের মানুষ, কেমন গরম, ওমর কেমন গরম ছিল। আল্লাহু আকবার। আসলে উনি হকের পক্ষেই গরম ছিল, মিথ্যার পক্ষে না, হকের পক্ষেই গরম ছিল। নবীজির সঙ্গে হাইটা যায় রাস্তা দিয়া, হাঁটতে আমার নবী সামনে গিয়ে দেখে একজন সাপুরিয়া বাক্সের ভিতরে সাপ লইয়া রাস্তা দিয়া যাইতেছে। আমার নবী জিজ্ঞেস করে, এই তোমার এই বাক্সের ভিতরে কি? বাক্সের ভিতরে কি? সাপুরিয়া বলতেছে, আমার বাক্সের ভিতরে সাপ। হযরত ওমর কিন্তু নবীজির সঙ্গে বলতেছে, ভাই একটু দেখাও না কইলা সাপটা কেমন। তো ওই মুহূর্তে সাপুরিয়া তো আমার নবীর আর চিনে না, বলতেছে সাপ বাইর করলে, সাপ ঢাকনা সরাইলে সাপ বের হয়ে যাবে। আমার নবী অনেক অনুনয় বিনয় করার পরও সে সাপ দেখাইতে চায় না। হযরত ওমর পিছন দিক দিয়া চোখ গরম করে যখন ইহুদের দিকে একটা নজর দিছে, যখন দিছে, আল্লাহ পাকের রাসূল তাকায়া দেখে তার লুঙ্গি বিজ্জা পানি নিচের দিকে পড়তাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি কয়, কি রে, কারবারটা হইল কি, লুঙ্গি ভিজলো কেন? আমার নবী পিছনে ছায়া দেখে ওমর এর দিকে একটা চাউনি দিছে। নবীজি বারবার বলতেছে, তুই ডাক্তারটা খুইলে আমার সাপটা দেখা। নবীর দেখায় না কেন? মেজাজ গরম হয়ে গেছে। পিছন দিক থেকে চাউনি দিছে আর ইহুদি বড় পেশাব করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, দেখাও না একটু। কয়, দেখাবো, শর্ত আছে। ওমরের একটু চোখটা অন্যদিকে ঘুরাইতে কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখটা একটু ঘুরাইবার কর। তো নবীজি পিছন দিক দিয়ে ফিরে কয়, ওমর তুমি একটু ঘুরো। হযরত ওমর ঘুরছে, দাঁড়ায় রয়েছে ওমর। এবার খোলো। ওমর খাড়ায় থাকলে আমার ভয় লাগে, একটু বসতে কর। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে হযরত ওমরকে রাসূল বসাইয়া যখন ঢাকনা সরাইছে, সাপ মাথা বাইর করে দিয়া মানুষের মতো কথা কয়, এই সাপুরিয়া, তুমি কি ওনাকে চিনো না? কয়, না চিনি না। কয়, উনি হচ্ছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর রাসূল, উনি আল্লাহর পয়গম্বর। সাপুরিয়া কয়, দুধ কলা খাওয়ায় আমি সাপের, আমারে চিনে না, মোহাম্মদরে চিনে, সে আল্লাহর রাসূল। কয়, হ্যাঁ।
সাপুরিয়া সামনে দাঁড়ায় কয়, আর দেরি করেন না, সব যেহেতু আপনারা চিন্তা ফেলাইছে, আমারও চিনা দরকার, আমার কালমা পরে মুসলমান বানায় না। আল্লাহু আকবার। সেই ওমর কোরআন তেলাওয়াত করতেছে জোরে জোরে। এই দৃশ্যগুলো দেখে আমার নবীর খুব ভালো লাগলো। আমি আর বেশি লম্বা করুম না, 2-1 মিনিটের ভিতরে দোয়া করে দেবো। তো এখন আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দু আলম নবী, মায়ার নবী মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়াইলেন, সালাম ফিরাইয়া আবু বকরকে কাছাকাছি ডাকলেন, ওমরকেও ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তাহাজ্জুদ নামাজের মধ্যে এত আস্তে আস্তে কোরআন শরীফ পড়লা কেন? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, নামাজের মধ্যে আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত এই জন্য করেছি, আমার মালিক এমন একজন মালিক, উনি আস্তে কোরআন তেলাওয়াত করলো শুনে। আল্লাহ তো আসতে বললো শোনে, এই জন্য আমি আস্তে করে তেলাওয়াত করছি। আমার নবী কয়, বেশি আস্তেও না, বেশি জোরেও না, মধ্যম আওয়াজে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবো। ওমরকে ডাক দিয়ে বলো, ওমর, তুমি নামাজের মধ্যে বেশি জোরে জোরে কোরআন পড়লা কেন? হযরত ওমর ডাক দিয়ে, আল্লাহ নবী গো, 2 কারণে আমি নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। কয় 2 কারণ কি কি বলো? ওমর ডাক দিয়ে, আল্লাহ নবী গো, আমি যত জোরে কোরআন তেলাওয়াত করি তত দূরে শয়তান ভাগিয়া যায়, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ, আমার নিয়ত ভালো ছিল গো নবীজি, আমি চাইছিলাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে যেন আমার আওয়াজ শুই না আশপাশের মানুষের ঘুম ভাঙ্গা যায়, এরাও আমার মতো নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, তোমার দিল ভালো, মন ভালো, তবে নামাজের মধ্যে মধ্যম আওয়াজে কোরআন তেলাওয়াত কইরো। সাহাবায়ে কেরাম নবীজিরে ফলো করে, নবীর অনুকরণ করে, এরা আল্লাহর দরবারে দামি হয়ে গেছে, এরা আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, আমার নবীরে ফলো করতে হবে, নবীরে অনুকরণ করতে হবে। 1500 বছর আগে পরে আইসা আমরা যদি ওই বিশ্ব নবীরে ফলো করি, নবীজিকে আমরা মানি, নবীজির চরিত্র আমরা ধইরা রাখি, আল্লাহ ডাক দিয়ে, নবী গো, আপনার মধ্যে রয়েছে আপনার উম্মতের জন্য গ্রহণ করার মতন উত্তম চরিত্র, আমরা যেন উত্তম চরিত্রটা গ্রহণ করতে পারে। এ মুসলমান বন্ধু, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, নিজের জানের যেমন নবীরে ভালোবাসতে হবে বেশি। কারণ রসুল ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল ডাক দিয়ে উম্মতের আরে, নিজের জানের চেয়ে আমারে বেশি ভালোবাসবা, বিবির চেয়ে আমারে বেশি ভালোবাসবা, আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসবা, সন্তানদের থেকে আমারে বেশি ভালোবাসবা। সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসছে একটু নমুনা শুনিয়া যান, ওই রকম করে আমাদেরকেও ভালোবাসতে হবে। রসুলে আরবি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনায় যাওয়ার পর রহমতের নবী মদিনার মধ্যে যাওয়ার পরে দিয়া, এ মুসলমান বাইরারি লোকেরা দলে দলে আসতেছে, মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতেছি। আহারে মায়ের নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ পাক রব্বে কারীম মুহাম্মদ নবীর চেহারাটা এত সুন্দর বানাইছেন, যে দেখে সেই পাগল হয়ে যায়। আহারে এত সুন্দর চেহারা, আবার কি জানি তেলাওয়াত করে, দিল মন কাইরা লয়ে যায়। নবীজির কোরআন তেলাওয়াতের মধ্যে এত স্বাদ, এত মজা আল্লাহ দিয়েছেন, কাফেররা পর্যন্ত রাতের বেলা মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। আমার নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ কত মজা ঢুকায় দিয়েছেন। মুহাম্মদ নবী একদিন মসজিদে বসা, এমন সময় ছোট্ট একটা কিশোর ছেলে, নাম হলো তলহা বিন বরা, বয়স হলো 11 থেকে 13 বছর। ওই কিশোরটা আমার নবীজির দরবারে আসছে, তার বাড়ি হইল কোবা এলাকায়। মুসলমান বন্ধুরা রে, ওই কোবা এলাকায় তার বাড়ি, বয়স হলো 11 থেকে 13। এই কিশোর ছেলেটা নবীজির সামনে আইসা নবীজির সামনে দাঁড়ায়া আসে, দাঁড়ায়া বারবার নবীজির চেহারার দিকে তাকায়, বারবার নবীজির ফলো করি, দাঁড়াইয়া আমার নবীরে দেখে, নবীর চেহারার দিকে তাকায়, নবীজির বুক মুবারকের দিকে তাকায়, পুরা বডিটার দিকে তাকাইয়া তার নিকট বড় ভালো লাগছে, বড় পছন্দ হয়ে গেছে। ওই মুহূর্তে আমার নবী
ডাক দিয়ে বলেন, এ মিয়া তুমি কি চাইতেছ? আমি চাইতেছি আমি মদিনা এলাকার মধ্যে বসবাস করি, কুবা এলাকার মধ্যে বসবাস করি, কত মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। ওগো মোহাম্মদ নবী, আপনার মতো এত সুন্দর চেহারা আমি ছোট্ট মানুষের নজরে কোনোদিন পড়ে নাই, এই জন্য আপনার চেহারার দিকে আমি বারবার তাকাই। নবীজি ডাক দিয়া বলেন, তুমি কি কালিমা পড়বানি? কয়, কালিমা পড়ার জন্যই তো আসছি, আমি আপনার কাছেই থাকতে চাই, আপনার কাছেই আমি থাকবো, আপনার সেবা করব। কয়, না তোমার আব্বা আম্মা আসেনি? কয়, হ্যাঁ আছে। কয়, কালিমা পরে চলে যাও, বাড়িতে চলে যাও, আব্বা আম্মার সেবা করো, আব্বা আম্মার চেহারার দিকে তাকাও, মায়ার নজরে তাকাইবা, দয়ার নজরে তাকাইবা, আব্বা আম্মার খেদমত করবা, আব্বা আম্মার চেহারার দিকে নজর দিবা, আব্বা আম্মা যা বলে তাদের কথাগুলো মানবা, তাদের কথাগুলো মানবা। আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ঘরের মধ্যে যাই আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ প্রত্যেকবার তাকানিতে একটা কবুলি হজের সব আমল নামায় জমা করে দিবে। তালহা কালিমা পরে মুসলমান হয়ে বাড়িতে চলে গেল। কয়েকদিন পরে আমার নবীর দরবারে আবার আসছে। আয়েশা নবীজির সঙ্গে মুসলমানদের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। পিছন দিক দিয়ে আল্লাহ নবীকে দুইটা হাত দিয়ে জড়াইয়া ধইরা নবীজির গালের মধ্যে চুমা খায়। সুবহানাল্লাহ, জোরে কন্যা আওয়াজ দিয়া। নবীজির কাছেও ভালো লাগে, নবীজির জড়াইয়া দইরা কপাল মুবারকে চুমা খায়, গালে চুমা খায়, আর কচি কণ্ঠে ডাক দিয়া কয়, নবী গো আমি আপনারে ভালোবাসি, নবী গো আমি আপনারে মোহাব্বত করি। ও নবীজি, আপনি কি আমারে ভালোবাসেননি? আপনি কি আমারে মোহাব্বত করেননি? নবীজির দিলটা নরম হয়ে গেছে, নবীজির চোখ মুবারকে পানি বের হইয়া ডাক দিয়া কয়, তালহা রে, তুই যেমন আমারে ভালোবাসস আমি পয়গম্বর তোরে ভালোবাসি। এই তালহা বিন বরা নবীর দরবারে আসলে আমার নবী একদিন ডাক দিয়া কয়, তালহা রে, আমি জানতে চাই তুই তোর আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসস নাকি আব্বা আম্মারে বেশি ভালোবাসস? তালহা বিন বরা ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার আব্বা আম্মার জন্য আমার মা আমারে জন্ম দিয়েছে, তবে রসুল আমি সত্য কথাটা আপনারে বলি। কয়, বলো। কয়, নবীজি গো, আমি আমার আব্বা আম্মার থেকে আপনি রসুলকে বেশি ভালোবাসি। নবীজিকে একটু পরীক্ষা হয়ে যাক, তুমি তোর আব্বা আম্মার থেকে আমারে কেমন বেশি ভালোবাসো? কয়, নবীজি কি পরীক্ষা করবেন করেন। আমার নবী খাপের ভিতর থেকে তরবারিটা বের করে তালহা বিন বরার হাতের মধ্যে দিয়া কয়, তালহা রে, তুই যদি আমারে তোর আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসস তাহলে একটা কাজ কর, এই তরবারিটা হাতের মধ্যে নিয়ে বাড়িতে যা, তোর আব্বা আম্মার কল্লাটা কাইটা, মাথাটা কাইটা, দেহ থেকে মাথাটা আলাদা করে আব্বার মাথাটা, মায়ের মাথাটা আমার দরবারে নিয়ে আসবি, তাইলে বুঝবো আব্বা আম্মার থেকে আমি নবীরে তুই বেশি ভালোবাসিস। ওই মুহূর্তে তালহা বিন বরা নবীজির তরবারি হাতে নিয়ে একটা দৌড় মারছে। কিছু পথ যাওয়ার পরে দিয়া আমার নবী ডাক দিয়া কয়, তালহা রে, আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না, বুঝ হয়ে গেছে তুই আমারে আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসস, আয় তাড়াতাড়ি করে আমার বুকে আয়, আমার বুঝ হয়ে গেছে তুই আমারে তোর আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসস। ওই তালহা বাড়িতে চলে গেল। অনেক দিন হয়ে গেল, কিশোর সাহাবাটা নবীজির সঙ্গে দেখা করে না, নবীজির দরবারেও আসে না। কারণ হইল ওই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, কিশোর ছেলেটা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে গেছে, আর আসতে পারে না, নবীজির দরবারে আসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এই জন্য আসতেও পারে না। আমার নবী একদিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই যে কোবা এলাকার যুবকটা, কিশোরটা আমার সঙ্গে দেখা করে, আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, সে কেন আসে না? খবর নেও না। সাহাবায়ে কেরাম খবর নিয়া জানতে পারলো ওই কিশোর ছেলেটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, সে কি দাঁড়াইতে পারে না, উঠতে পারে না? সাহাবারা ডাক দিয়া কেন বিগো, না সে দাঁড়াইতে পারে না, উঠতে পারে না। আমার নবী একদিন চলে গেল ওই তালহার বাড়িতে, দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিল, তালহা উঠতে চায়, দাঁড়াইতে চায়, দাঁড়াইতে পারে না, নবীর সঙ্গে মুসাফা করতে চায়, হাত বাড়াইতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছি। আমার নবী কাছে গিয়া বসে, আমার নবীজি তাকায়া দেখে তালহার চোখের কোণার মধ্যে মহব্বতের পানি ঝরতেছে।
দুইটা চোখ দিয়ে ঘুরে ঘুরে পানিগুলো পড়ি। আমার নবী ডাক দিয়া বলেন, তলহা তোমার কি হয়েছে? কয়, নবীজি আমার মনে হয় আমি আর বাঁচবো না। ওগো নবীজি আপনি আমারে ক্ষমা করে দিয়েন, আপনি আমারে মাফ করিয়া দিয়েন। তবে নবীজি আপনার আমি ভালোবাসি, আপনি আমারে ভালোবাসেন। আমার নবী তার অবস্থা দেখা তার আব্বাকে ডাক দিয়ে বলেন, এই তলহার বাবা তুমি একটু নীরবে নির্জনে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার নবী তলহার আব্বারে দূরে নিয়া কথা বলতেছে আর বলি, আমার মনে হয় তোমার সন্তানটা আর বেশি দিন বাঁচবে না। তবে শুনিয়া রাখো, তোমার সন্তান মারা গেলে আমি নবীরে খবর কইও, আমি নবী নিজে আসব, আমি তারে গোসল দিব, কাফন পরাবো, আমি নবী তার জানাজা পড়াইয়া আমার নিজ হাত দিয়া তারে কবরের মধ্যে রাইখা মাওলার দরবারে দোয়া করবার লাগু। আমি তলহার ওপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। এই ঘোষণা দিয়ে আমার নবী বিদায় হয়ে চলে আসলেন। তলহা নিজের আব্বাকে ডাক দিয়ে, কে বাবা গো, আমার নবী কি বইলে গেছে শেষ কথাটা আমারে শোনাও। আব্বা শোনাইতে চায় না, কয় না না বলো আমার নবী কি বইলে গেছে। তলহার আব্বা ডাক দিয়ে বলেন, আরে তলহা, রাসূল বলে গিয়েছে তুই যদি মারা যাস আমার নবীরে খবর দিতাম, জানাজা আমার নবী তোরে পড়াইব, নিজের হাত দিয়া কবরে নামাবি। এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ রসুল আমাকে নীরবে ডেকেছিল। দেখেন ছোট্ট কিশোর তলহা আব্বারে কি কয় শুনেন। ওই তলহা ডাক দিয়া কে, আব্বা আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে খবর দিও না, কারণ আমার নবীর বাড়ির থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে দুই দিকে ইহুদিরা বসবাস করে। এই মদিনার মধ্যে ইহুদিদের মতন বড় দুশ্মন আমার নবীর আর কেউ নাই। রাতের বেলা আমার নবী যদি আমার মৃত্যুর খবর পায় তাহলে বিশ্ব নবী আমার মোহাব্বতে চলে আসবে। আর ওই মুহূর্তে কাফেররা যদি, ইহুদিরা যদি আমার নবীকে নির্জনে পায় আর যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার নবী আমার জন্য মারা যাবে, আমার নবী দুনিয়াতে বিদায় হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? অতএব আমি রাতের বেলা মারা গেলে আমার নবীরে খবর দিও না, দিনের বেলা মারা গেলে আমার নবীরে খবর দিও। এ মুসলমান আশিক রাসূল কারি কয়, ওই তলহা রাতের বেলা মারা যায়, ওই কিশোর তলহা রাতের বেলা মারা গেলে পরে ছেলের ওসিয়ত অনুযায়ী নবীজিকে আর খবর দেয় নাই। আব্বা কিছু মানুষ লইয়া জানাজা পড়াইয়া তারে দাফন করে দিলেন। কয়েকদিন পরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তলহার খবর কি একটু বলো। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, রাতের বেলা তলহা মারা গেছে, এই জন্য আপনারে খবর দেওয়া হয় নাই। মুহূর্তের মধ্যে আমার নবী তিনবার ঘোষণা দিয়া কয়, আও যাবা তলহা, আও যাবা তলহা। তলহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তলহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তলহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীজি আপনি জানাজায় যান নাই, জানাজা পড়ান নাই। ওগো নবীজি আপনি তিনবার ঘোষণা দিয়ে দিলেন তলহা জান্নাতি হয়ে গেছে, তলহা জান্নাতি হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তলহা আমারে ভালোবাসে, আমিও তলহারে ভালোবাসি। আমার আল্লাহ জিবরাইল দিয়া খবর দিয়া গেছে, ওই ভালোবাসায় আমার অনুকরণে তলহারে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য ফাত্তাবিউনি, যারা আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে মানবে, নবীর সুন্নতকে মানবে, নবীর সুন্নতকে জিন্দা করবে, নিজের দেহের মধ্যে নবীর সুন্নতকে জিন্দা করবে, নিজের ঘরের মধ্যে সুন্নত জিন্দা করবে। আমার মায়েরা যারা আছেন, মা গো, আপনিও যদি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরেন, সুন্নতের উপরে আমল করেন, আর চারটা কাজ আপনারা করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন, পর্দা সহকারে জমিনে চলাফেরা করবেন, লজ্জাস্থানটার হেফাজত করবেন। এই কয়েকটা কাজ যে নারী করিয়ে মারা যাবে, আমার আল্লাহ ওই নারীগুলো মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমি একখানা আয়াতে কারিমার উপরে কিছু কথা রেখেছি যে রসুলের অনুকরণ, রসুলের অনুসরণ, রসুলকে ফলো করা, রসুলকে মানা, রসুলকে মোহাব্বত করা, রসুলের সুন্নতের ওপর আমল করা। ইনশাআল্লাহ আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।
আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আগামীকালকে ইনশাল্লাহ আজকে যারা আসছেন আগামীকালকে নিজেরাও আসবেন, অন্য ভাইকে দাওয়াত করে নিয়ে আসবেন। অনেক বড় একজন ওয়াইজ আপনাদের সামনে আগামীকালকে আসবে। গত বছর নাকি মাগরিবের পরে ওয়াজ করে চলে গেছিল, এই বছর মাগরিবের পরে না। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فلينادي ওরে মালিক ফেলিয়ানাদিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও বেগুনা পাঠাইছো রে মালিক গুনাহ নিয়া যাব কবরে হাসরে তোমার কেমনে মুখ দেখাবো বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দগি বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দিগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি জ্বালায় না মুরারে আল্লাহ জ্বালায় না মুরারে আল্লাহ দুজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি ভাই বন্ধু সবাই মিলি কবরের সময় বুকের উপরে দিবে মাটি দরজাগুলো বন্ধ করে দিবি রে মালিক জনমের লাগি ইয়া আল্লাহ তাকায় দেখো রে মালিক তোমার কতগুলো আশিকের জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা রে মালিক এই কুয়াশার পানির মধ্যে তোমার বান্দাগুলো কেমনে বসিয়া রইছে রে মালিক ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায় জানা নাই রে মালিক বাজারে কোন দোকানের মধ্যে জানি আমাদের কাফনের কাপড় রেডি হয়ে গেছি আল্লাহ কবে জানি বাঁশবাগানের বাঁশগুলো আমাদের সামনে এসে হাজির হয়ে যায় এরে মালিক যেদিন আমরা মারা যাব আমরা ঘরের মধ্যে শোয়াইয়া কেউ যাবে কবর খনন করার জন্য কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য রে মালিক কেউ গরম পানি করবে রে আল্লাহ আমার বাবাজিরা আমার ভাইরা এ মুরব্বীরা আমার কলিজার টুকরা যুবকেরা রে যারা মাহফিলটার মধ্যে বসিয়া রইল এ বাবা জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায় এই মাহফিল থেকে উঠিয়া ঘরে যাইতে পারবো জানা নাই আহারে না জানি এখনই আমরা আর সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যায় এরে মাবুদ বাবাজিরা কেমনে বসিয়া রইল রে আল্লাহ যুবকেরা মাহফিলটা সারিয়া যায় নাই আল্লাহ মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাও ইয়া আল্লাহ যত গুনাহ করছি অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরছি আল্লাহ গো জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও এরে মালিক আমার মুরব্বী বাবারা আমার কলিজার টুকরা যুবকেরা যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই এরে আমার মুসলমান বাবাজি কে জানে নিজের হাত দিয়ে নিজের বাবারে কসলে কসলে গোসল দিছ কে জানি কাফনের কাপড় পরাইছো নিজের হাত দিয়ে আব্বারে খাটিয়ার মধ্যে শোয়াইছো ওই কথাগুলো কি একটু মনে পড়ে না রে বাবা আরে তাকায় দেখো এই মাহফিলটার মধ্যে নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ নাই
প্যান্ডেলের বাহিরেও নাই, ভিতরেও নাই, নিজের বাবার মতো কোনো মানুষ দেখলাম না। আল্লাহ গো, কে জানি বাবা হারাইছি। এ বাবা, তোমার জন্য না, তোমার আব্বা কতই না কষ্ট করেছে। আহারে, সারাদিন ঘরে আসলাম না, আব্বা রাগ করছে, মা রাগ করছি। আহারে, রাতের বেলা আব্বা খাইয়া ঘুমায়া গেল, আর আমরা পিছনের দরওয়াজায় আইসা বিড়ালের নখের মতো আসর দিছিলাম। আব্বা ডাক দিয়া কয়, বিড়ালটায় মনে হয় পিছন দিকে নখ দিয়ে আসরায়। মা ডাক দিয়া কয়, আপনি ঘুমান। মা জানে পিছনে বিড়াল আসে নাই, সন্তানটা আইসা আসর মারতেছি। মা পরে ঘুম পরে, মা ডাক দিয়া দেখে বিড়াল বেশি আওয়াজ করবি না। মা দরওয়াজা খুইলা পিছনে গিয়া দেখে সন্তানটা দাঁড়াইয়া আছি। মা ডাক দিয়া কয়, সন্তান রে, তোর আব্বার রাগ কমে নাই, বেশি আওয়াজ দিস না, তোর আব্বাই কিন্তু তোরে পিটাবি। আরে ওই মা জননী কার জানি নাই, কে জানি মারে কবরে নামাইছ, কে জানি বাবারে কবরে নামাইছ। এ খানবাড়ি মুসলমানের, এ আমার বাবা। আব্বা আম্মা কবর দিকে ডাক দিয়ে দিয়ে কই, ছেলেরে তুই এত পছন্দ কেমনে হইলি? আমাদের জন্য কি একটু মায়া লাগে না? একটু মায়া কি হয় না? এ সন্তান, কত রাত্রে তোর জন্য আমি ঘুমাই নাই। অসুস্থ হয়ে গেলে কাঁধে লইয়া আব্বা মা দৌড়াইয়া ডাক্তারখানায় গেছি, রাত নাই দিন নাই, জানা নাই কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন ধাও দাও ধাও দাও করিয়া জ্বলতেছি। কার আব্বা আম্মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আছে। এ বাবা, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। এ মা, এ আমার বোন, দেখো না দিলটা নরম করে আব্বা আম্মার জন্য এক ফোঁটা চোখের পানি বালাইতে পারোনি। তোমার এই চোখের পানি বৃথা যাবে না রে বন্ধু। মাওলা কুদরতি হাত বাড়ায়া বাড়ায়া তোমার চোখের পানিগুলো নিয়া যখন আব্বা আম্মার কবরে দিবি, আব্বা আম্মা ডাক দিয়া দিয়া বলবে, আল্লাহ কিসের পানি দিয়ে আগুন নিবাইলা? জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি দিয়া কবরের আগুন নিবাইয়া দিল?